আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনারা কি জানেন এই পৃথিবীর বুকে এমন 4টি নদী প্রবাহিত হচ্ছে যার মূল শেকড় বা উৎস আসলে এই মাটির পৃথিবীতে নয়, বরং সুদূর জান্নাতে? আমরা প্রতিদিন মানচিত্রে যে নীল নদ বা ফুরাত নদী দেখি, গুগল ম্যাপে যার উৎপত্তিস্থল পাহাড় বা ঝর্ণা হিসেবে দেখানো হয়, তা আসলে সাধারণ কোনো পানির ধারা নয়। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগেই এই নদীগুলোকে জান্নাতের নদী বলে ঘোষণা দিয়ে গেছেন। কিন্তু প্রশ্ন হল, ভৌগোলিকভাবে তো আমরা দেখি এই নদীগুলো মাটির নিচ থেকে বা পাহাড়ের বরফ গলা পানি থেকে সৃষ্টি হয়েছে। তাহলে এগুলো জান্নাতের হয় কিভাবে? জান্নাত তো ৭ আসমানের ওপরে, আর এই নদীগুলো আমাদের পায়ের নিচে। এই দুইয়ের মধ্যে সংযোগ কোথায়? আধুনিক ভূগোল আর সহি হাদিসের এই আপাতদৃষ্টিতে সাংঘর্ষিক তথ্যের পেছনের রহস্যটা আসলে কি? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব পৃথিবীর বুকে বয়ে চলা জান্নাতের এই 4টি নদীর অলৌকিক রহস্য, যা জানলে আপনার ঈমানী শক্তি বহুগুণ বেড়ে যাবে। সাহি মুসলিমের 2839 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, সাইহান, জাইহান, ফুরাত এবং নীল এই সবকটি জান্নাতের নদী। এই হাদিসটি শোনার পর যে কোনো বিবেকবান মানুষের মনেই একটি খটকা লাগতে পারে, কারণ আমরা ছোটবেলা থেকেই ভূগোলে পড়ে আসছি যে নীল নদের উৎপত্তি আফ্রিকার ভিক্টোরিয়া লেক বা ইথিওপিয়ার পাহাড় থেকে, আর ফুরাত বা ইউফ্রেটিস নদীর জন্ম তুরস্কের পার্বত্য অঞ্চল থেকে। বিজ্ঞান আমাদের বলে বৃষ্টির পানি এবং বরফগলা পানি জমে এই নদীগুলোর প্রবাহ তৈরি হয়েছে। তাহলে আল্লাহর রাসূল কেন এগুলোকে জান্নাতের নদী বললেন? তিনি তো সত্যবাদী। তিনি যা বলেন তা ওহির জ্ঞান ছাড়া বলেন না। তাহলে কি এই নদীগুলোর পানির মধ্যে এমন কোনো বিশেষ উপাদান আছে যা জান্নাতের তাসনিম বা সালসাবিল ঝর্ণার সাথে মিলে যায়? নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো আধ্যাত্মিক ডাইমেনশন বা পোর্টাল যা আমাদের সাধারণ চোখের আড়ালে? একটু ভাবুন তো, আপনি যখন নীল নদের পাড়ে দাঁড়িয়ে আছেন বা ইরাকের ফুরাত নদীর পানি স্পর্শ করছেন, তখন আসলে আপনি এমন এক পানির প্রবাহ স্পর্শ করছেন যার কোনো না কোনো সংযোগ সেই চিরস্থায়ী জান্নাতের সাথে রয়েছে। ইমাম নববী এবং আল কুরতুবির মতো বড় বড় স্কলাররা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এমন সব তথ্য দিয়েছেন যা আধুনিক বিজ্ঞানের মাল্টিভার্স বা প্যারালেল ইউনিভার্সের থিওরিকেও হার মানায়। তারা বলেছেন, দৃশ্যমান ভূগোলের আড়ালে এমন এক অদৃশ্য জগৎ আছে যা আমরা দেখতে পাই না। এই নদীগুলো শুধু পানি বহন করে না, বরং এগুলো বহন করে আল্লাহর অসীম রহমত এবং বরকত। কেন পৃথিবীর হাজার হাজার নদীর মধ্যে মাত্র এই 4টি নদীকেই বেছে নেওয়া হলো? কেন আমাজন বা মিসিসিপিকে জান্নাতের নদী বলা হলো না? এর কারণ খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সৃষ্টির একদম শুরুর ইতিহাসে। মেরাজ রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহার কাছে গিয়েছিলেন, তখন তিনি সেখানে 4টি নদী দেখেছিলেন। 2টি ছিল গোপন আর 2টি ছিল প্রকাশ্য। জিব্রাইল আলাইহিস সালাম তাকে জানিয়েছিলেন যে প্রকাশ্য নদী দুটিই হল নীল এবং ফুরাত, অর্থাৎ এই নদীগুলোর নকশা বা ব্লুপ্রিন্ট আসমানেই তৈরি করা হয়েছিল। কিন্তু আসমানের সেই নদীগুলো কিভাবে মাটির বুকে নেমে এলো এবং কিভাবে তা সাধারণ পানির সাথে মিশে একাকার হয়ে গেল, সেই রহস্যের জট খুললে আপনি অবাক হয়ে যাবেন। দৃশ্যমান ভূগোলের আড়ালে লুকিয়ে থাকা সেই অদৃশ্য সংযোগের তথ্যটি জানলে বোঝা যায় যে এই পৃথিবী আসলে জান্নাতের সাথে কোনো না কোনোভাবে যুক্ত হয়ে আছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের ব্যাখ্যায় বলেছেন, এই হাদিসটি কোনো রূপক বা কাল্পনিক কথা নয়, বরং এটি আক্ষরিক অর্থেই সত্য। তিনি বলেন, এই নদীগুলোর মূল উৎস বা সোর্স অফ অরিজিন হলো জান্নাত। কিন্তু প্রশ্ন হলো, জান্নাতের পানি পৃথিবীতে এলো কিভাবে? স্কলারদের মতে মহান আল্লাহ জান্নাত থেকে এই পানিকে কোনো এক অদৃশ্য উপায়ে বা গায়েবী মাধ্যমে পৃথিবীর নির্দিষ্ট পাহাড় বা ঝর্ণার নিচে স্থানান্তরিত করেছেন। এরপর সেখান থেকে তা সাধারণ পানির ধারার মতো প্রবাহিত হয়ে বেরিয়ে এসেছে। বিষয়টি অনেকটা ডাইমেনশনাল পোর্টালের মতো চিন্তা করতে পারেন। জান্নাতের সেই পবিত্র পানি যখন পৃথিবীর মাটির সংস্পর্শে আসে, তখন তার রং, স্বাদ এবং গন্ধ পৃথিবীর পরিবেশের সাথে মিশে পরিবর্তিত হয়ে যায়। যদি সরাসরি জান্নাতের পানি প্রবাহিত হতো, তবে হয়তো দুনিয়ার মানুষ সেই পানির তেজ সহ্য করতে পারত না, অথবা সেই পানি পান করার পর মানুষের আর কখনো মৃত্যু হতো না, যা দুনিয়ার পরীক্ষার বিপরীত।
কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি আরেকটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, এই নদীগুলোর নাম এবং বরকত জান্নাতের নদীগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ। মেরাজ রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার গোড়া থেকে যে 4টি নদী প্রবাহিত হতে দেখেছিলেন, তার মধ্যে 2টি ছিল বাহ্যিক নদী, অর্থাৎ নীল ও ফুরাত। এর অর্থ হল এই নদীগুলোর রুহানি বা আধ্যাত্মিক কানেকশন সরাসরি আল্লাহর আরশের নিচের সেই উৎসের সাথে যুক্ত। আমরা যেমন দেখি জমজম কূপের পানি হাজার বছর ধরে কোটি কোটি মানুষ পান করার পরেও শুকায় না, ঠিক তেমনি এই নদীগুলোর প্রবাহের মধ্যেও এক অলৌকিক স্থায়িত্ব রয়েছে। বিজ্ঞান হয়তো বলবে এগুলো বরফ গলা পানি, কিন্তু সেই বরফ বা বৃষ্টির ফোঁটা ফেলার মালিক কে? মহান আল্লাহ হয়তো জান্নাতের সেই বরকতময় উপাদান মেঘ বা বৃষ্টির মাধ্যমে এই নির্দিষ্ট নদীগুলোর অববাহিকায় বর্ষণ করেন, যা অন্য কোনো নদীতে করা হয় না। এ কারণেই ইতিহাসের বড় বড় সভ্যতাগুলো এই নদীগুলোর তীরেই গড়ে উঠেছে। নীল নদের তীরে মিশরীয় সভ্যতা আর ফুরাত নদের তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠা কোনো কাকতালীয় ঘটনা নয়। হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে জান্নাতের নদীগুলো সিদরাতুল মুনতাহার নিচ থেকে নির্গত হয়। একটু গভীরভাবে চিন্তা করুন। সিদরাতুল মুনতাহা হলো মহাবিশ্বের সেই শেষ সীমানা, যার পরে আর কোনো সৃষ্টির জ্ঞান পৌঁছাতে পারে না। সেই মহাজাগতিক সীমানা থেকে নেমে আসা ধারাই হলো আমাদের এই পরিচিত নীল আর ফুরাত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন, এই নদীগুলোর জান্নাতের হওয়ার কারণেই এদের পানিতে এমন এক বরকত রয়েছে যা পৃথিবীর অন্য কোনো পানিতে নেই। এই পানি মৃত জমিকে জীবিত করে তোলে এবং মানুষের তৃষ্ণা মেটায় এক অদ্ভুত প্রশান্তির সাথে। পৃথিবীর মাটি এবং পাথরের ভেতর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে হয়তো আমরা এর জান্নাতি স্বাদ পাই না, কিন্তু এর অস্তিত্বের মূলে যে জান্নাতের ডিএনএ রয়েছে তা বিশ্বাস করা মুমিনের ঈমানের অংশ। এই অদৃশ্য সংযোগের কারণেই যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দারা এই নদীগুলোর প্রতি আলাদা সম্মান প্রদর্শন করেছেন। জান্নাতের সাথে এই নদীগুলোর সংযোগের আরেকটি প্রমাণ হলো এই নদীগুলোর অলৌকিক আচরণ, যা সাধারণ কোনো নদীর পক্ষে সম্ভব নয়। বিশেষ করে নীল নদের এমন কিছু ইতিহাস রয়েছে যা বিজ্ঞানকেও হার মানায়। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে নীল নদকে কেন্দ্র করে এমন এক ঘটনা ঘটেছিল যা প্রমাণ করে যে এই নদীটি সাধারণ কোনো জলধারা নয়, বরং এটি আল্লাহর আদেশে এবং একজন মুমিনের নির্দেশে প্রবাহিত হয়। মিশরের মানুষরা তখন এক অদ্ভুত কুসংস্কারে বিশ্বাসী ছিল। তারা মনে করত নীল নদকে খুশি করার জন্য প্রতি বছর একজন সুন্দরী যুবতীকে বলি দিতে হবে, নতুবা নদী শুকিয়ে যাবে। কিন্তু ইসলামের আলো যখন মিশরে পৌঁছালো, তখন সেই হাজার বছরের কুসংস্কার কিভাবে ভেঙে চুরমার হয়ে গেল এবং নীল নদ কিভাবে হজরত উমরের একটি সামান্য চিঠির হুকুমে আবার গর্জন করে উঠল, সেই কাহিনীটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। সেই চিঠিতে কি এমন লেখা ছিল যা পড়ার সাথে সাথে একটি মৃতপ্রায় নদী আবার যৌবন ফিরে পেল, তা জানলে আপনি শিহরিত হবেন। মিশর জয়ের পর সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এক অদ্ভুত সমস্যার মুখোমুখি হলেন। মিশরের অধিবাসীরা তার কাছে এসে বলল, হে আমির, আমাদের এই নীল নদের একটি প্রাচীন প্রথা আছে যা পালন না করলে এই নদী প্রবাহিত হয় না। প্রথাটি হল প্রতি বছর নির্দিষ্ট সময়ে একজন সুন্দরী কুমারী মেয়েকে অলংকার পরিয়ে জাঁকজমকভাবে সাজিয়ে এই নদীর বুকে বিসর্জন দিতে হয়, অর্থাৎ তাকে ডুবিয়ে হত্যা করা হয়। তবেই নীলনদ খুশি হয়ে তার পানি দুকুল ছাপিয়ে প্রবাহিত করে এবং আমাদের ফসল ফলে। আমর ইবনুল আস এই ভয়াবহ শিরকি এবং অমানবিক প্রথা শুনে আঁতকে উঠলেন। তিনি সাফ জানিয়ে দিলেন, ইসলামের বিধানে এমন কুসংস্কারের কোনো স্থান নেই। তিনি এই বলিদান প্রথা কঠোরভাবে নিষিদ্ধ করে দিলেন। কিন্তু এর কিছুদিন পরেই ঘটল এক বিপর্যয়। নীল নদের পানি কমতে শুরু করল এবং একসময় তা শুকিয়ে একদম তলানিতে গিয়ে ঠেকল। মিশরের মানুষরা তখন আমর ইবনুল আসের কাছে এসে বলল, আমরা আগেই বলেছিলাম এই নদী বলি চায়। এখন আমাদের দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ পানি ছাড়া আমরা বাঁচব না। বিপদগ্রস্ত হয়ে আমর ইবনুল আস মদিনায় খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পুরো ঘটনা জানিয়ে চিঠি লিখলেন। চিঠির উত্তরে হজরত উমর যা পাঠালেন তা পৃথিবীর ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায়। তিনি লিখলেন, হে আমির, তুমি ঠিকই করেছ। ইসলাম এসব ধ্বংসাত্মক প্রথাকে মিটিয়ে দেওয়ার জন্যই এসেছে। আমি এই চিঠির সাথে একটি ছোট্ট চিরকুট পাঠালাম। তুমি আমার এই চিরকুটটি নীল নদের মাঝখানে ফেলে দিও। সেই চিরকুটটি কোনো মানুষের নামে ছিল না, বরং তা ছিল সরাসরি একটি নদীর উদ্দেশ্যে লেখা। খলিফা উমর লিখেছিলেন আল্লাহর বান্দা উমরের পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি। এরপর তিনি লিখলেন, হে নীল, যদি তুমি নিজের ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো তবে তোমার প্রবাহিত হওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। আর যদি তুমি এক ও অদ্বিতীয় পরাক্রমশালী আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তবে আমি সেই মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে জারি করে দেন।
আমর ইবনুল আস সেই কাগজটি নিয়ে নীল নদের শুকিয়ে যাওয়া বুকে ফেলে দিলেন। তখন ছিল শনিবার বিকেল, মানুষ ভয়ে এবং হতাশায় দিন কাটাচ্ছিল। কিন্তু পরদিন রবিবার সকালে মিশরের মানুষ ঘুম থেকে উঠে দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। মাত্র এক রাতের ব্যবধানে মহান আল্লাহ নীল নদের পানিকে 1 বা 2 হাত নয়, বরং 16 হাত উঁচুতে প্রবাহিত করে দিয়েছেন। সেই যে নদী পানিতে ভরে উঠল, আজও পর্যন্ত মিশরের নীল নদ আর কখনো শুকায়নি এবং কোনো কুমারী মেয়েকেও আর বলি দিতে হয়নি। এই ঘটনাটি প্রমাণ করে যে জান্নাতের এই নদীগুলো সাধারণ কোনো জড় পদার্থ নয়, বরং এগুলো আল্লাহর অলিদের কথা শোনে এবং আল্লাহর হুকুমে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়। নীল নদের এই অলৌকিকতা নিয়ে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহায়া গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। অনেক স্কলারের মতে জমজমের পানির পরেই নীল নদের পানি পৃথিবীর বুকে অন্যতম বরকতময় পানি, কারণ এর সাথে জড়িয়ে আছে জান্নাতের নাম এবং সাহাবীদের স্মৃতি। নীল নদের এই রহমত এবং বরকতের গল্পের ঠিক বিপরীত চিত্র আমরা দেখতে পাই জান্নাতের আরেকটি নদী ফুরাত বা ইউফ্রেটিসের ক্ষেত্রে। নীলনদ যেমন জীবন বাঁচিয়েছে এবং মিশরের জন্য রহমত হিসেবে এসেছে, ফুরাত নদী সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ভবিষ্যৎবাণী করেছেন যা শুনলে আপনার হৃৎস্পন্দন বেড়ে যাবে। এটিও জান্নাতের নদী, কিন্তু শেষ জামানায় এই নদীটিই হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষার কারণ। বর্তমানে আমরা খবরের কাগজে বা ইন্টারনেটে প্রায়ই দেখি যে ফুরাত নদী শুকিয়ে যাচ্ছে। এটি কোনো সাধারণ জলবায়ু পরিবর্তনের ফল নয়, বরং এটি সেই ১৫০০ বছর আগের সতর্কবার্তার বাস্তবায়ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, অচিরেই ফুরাত নদী তার গর্ভ থেকে একটি সোনার পাহাড় বের করে দেবে এবং সেই সম্পদ দখল করার জন্য মানুষ একে অপরের সাথে এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হবে। জান্নাতের একটি নদী কিভাবে কিয়ামতের আগে এত বড় রক্তপাতের কারণ হবে এবং সেই সোনার পাহাড়ের রহস্যটি আসলে কি তা জানলে আপনি বর্তমান বিশ্ব পরিস্থিতির সাথে এক অবাক করা মিল খুঁজে পাবেন। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না ফুরাত নদী শুকিয়ে গিয়ে তার বুক থেকে একটি স্বর্ণের পাহাড় বের করে দেবে। মানুষ তখন হিতাহিত জ্ঞান হারিয়ে সেই স্বর্ণ দখলের জন্য এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হবে। হাদিসের এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীটি আজকের যুগে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক তা ভাবলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই যুদ্ধে প্রতি ১০০ জন মানুষের মধ্যে ৯৯ জনই নিহত হবে এবং তাদের প্রত্যেকেই এই আশা করবে যে হয়তো আমি সেই একজন যে বেঁচে থাকব এবং এই সম্পদের মালিক হব। ভাবা যায়, জান্নাতের একটি নদী যার কাজ ছিল মানুষকে জীবন দেওয়া এবং তৃষ্ণা মেটানো, তা মানুষের লোভের কারণে একসময় মৃত্যুপুরীতে পরিণত হবে। এটি আমাদের জন্য এক বিশাল শিক্ষা যে জান্নাতের পবিত্র নিয়ামত যদি দুনিয়ার লোভ লালসার সাথে মিশে যায় তবে তা ফিতনা বা পরীক্ষায় রূপ নেয়। ফুরাত নদী আজ আমাদের চোখের সামনেই শুকিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন এবং বাঁধ নির্মাণের কারণে ইরাক ও সিরিয়ায় এই নদীর পানি আশঙ্কাজনক হারে কমে গেছে। নদীর বুকে জেগে উঠছে বিশাল বিশাল চর। অনেকেই মনে করছেন আমরা হয়তো সেই স্বর্ণের পাহাড় দেখার খুব কাছাকাছি সময়ে অবস্থান করছি। এই হাদিসের ব্যাখ্যায় অনেক আধুনিক গবেষক মনে করতেন যে স্বর্ণের পাহাড় বলতে হয়তো তরল সোনা বা পেট্রোলিয়ামকে বোঝানো হয়েছে, যা নিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিগ্রহ চলছে। কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এবং হাদিসের স্পষ্ট ভাষা অনুযায়ী এটি রূপক কোনো অর্থ নয়, বরং বাস্তবিক অর্থেই স্বর্ণের খনি বা পাহাড় হবে। যখন পানি সরে যাবে তখন নদীর তলদেশে লুকিয়ে থাকা এই বিশাল গুপ্তধন উন্মোচিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কঠোরভাবে সতর্ক করে দিয়ে বলেছেন, তোমাদের মধ্যে যারা সেই সময় উপস্থিত থাকবে তারা যেন ভুলেও সেই স্বর্ণ থেকে কিছুই গ্রহণ না করে, কারণ এটি এমন এক মরণ ফাঁদ যা স্পর্শ করলে আর ফিরে আসা যাবে না। জান্নাতের নদী হওয়া সত্ত্বেও ফুরাত তখন হবে ঈমানের এক কঠিন পরীক্ষা। যারা লোভে পড়ে সেই স্বর্ণ নিতে যাবে তারা ধ্বংস হবে, আর যারা রাসূলের নির্দেশ মেনে দূরে থাকবে তারাই কেবল মুক্তি পাবে। এটি আল্লাহর অসীম কুদরতের এক নিদর্শন যে তিনি জান্নাতের সংযোগস্থলে দুনিয়ার মোহ রেখে দিয়েছেন, যাতে তিনি যাচাই করতে পারেন কে আখেরাতকে প্রাধান্য দেয় আর কে দুনিয়াকে। নীল নদ এবং ফুরাত নদীর এই কাহিনীগুলো আমাদের কাছে অনেকটা পরিচিত, কারণ এই নদীগুলো আমরা মানচিত্রে সহজেই খুঁজে পাই এবং এগুলোর ইতিহাস সম্পর্কে আমরা কম বেশি জানি। মিশরের পিরামিড থেকে শুরু করে ব্যাবিলনীয় সভ্যতা সবকিছুই এই দুই নদীর তীরে গড়ে উঠেছে। কিন্তু হাদিসে উল্লেখ করা বাকি দুটি নদী সাইহান এবং জাইহান নিয়ে সৃষ্টি হয়েছে এক বিশাল ভৌগোলিক ধাঁধা। আপনি যদি এখন গুগল ম্যাপে সাইহান বা জাইহান লিখে সার্চ দেন তবে হয়তো বিভ্রান্ত হয়ে যাবেন, কারণ এই নামে একাধিক নদীর অস্তিত্ব বিভিন্ন দেশে পাওয়া যায়।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নদী হিসেবে নির্দিষ্ট করে কোন দুটি নদীর কথা বলেছিলেন? এগুলো কি তুরস্কের আদানা শহরে অবস্থিত সেহান এবং জেহান নদী, নাকি মধ্য এশিয়ার আমু দরিয়া এবং সির দরিয়া নদী? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মুহাদ্দিস এবং ভূগোলবিদরা এমন কিছু তথ্য সামনে এনেছেন যা জানলে আপনি বুঝতে পারবেন জান্নাতের এই 4টি নদীর নেটওয়ার্ক কিভাবে পুরো মুসলিম বিশ্বকে ঘিরে রেখেছে। সাইহান ও জাইহান নদীর আসল অবস্থান শনাক্ত করতে পারলে আমরা হয়তো বুঝতে পারব কেন এই অঞ্চলগুলো ইতিহাসের পাতায় এত গুরুত্বপূর্ণ ছিল এবং কেনই বা শেষ জামানায় এই এলাকাগুলো আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসবে। হারিয়ে যাওয়া সেই নদীগুলোর অবস্থান এবং তাদের অলৌকিক বৈশিষ্ট্য নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত, যা আমাদের শেষ পর্বে উন্মোচিত হবে। সাইহান এবং জাইহান নদীর অবস্থান নিয়ে মুহাদ্দিস এবং ভূগোলবিদদের মধ্যে এক দীর্ঘ গবেষণা ও মতভেদ রয়েছে। আধুনিক মানচিত্রের দিকে তাকলে আমরা তুরস্কের আদানা প্রদেশে পাশাপাশি দুটি নদী দেখতে পাই, যাদের নাম সাইহান এবং জাইহান। অনেকেই মনে করেন হাদিসে বর্ণিত সাইহান ও জাইহান মূলত এই দুটি নদী, কারণ এই দুটি নদীও ফুরাত নদীর খুব কাছাকাছি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে এবং আনাতোলিয়ার বুক চিরে ভূমধ্য সাগরে গিয়ে পড়েছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে নীল এবং ফুরাতের সাথে এই দুটি নদীর এক চমৎকার সামঞ্জস্য রয়েছে। তবে ইমাম নববী এবং অনেক ধ্রুপদী স্কলারের মতে সাইহান ও জাইহান বলতে আসলে মধ্য এশিয়ার বিখ্যাত দুটি নদীকে বোঝানো হয়েছে, যা ইতিহাসে সিহুন এবং জিহুন নামে পরিচিত। বর্তমানে আমরা যাকে আমু দরিয়া এবং সির দরিয়া নামে চিনি। এই নদী দুটি আফগানিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের বুক চিরে প্রবাহিত হয়ে আরাল সাগরে পতিত হয়েছে। কিন্তু প্রশ্ন হল, তুরস্কের নদী হোক আর মধ্য এশিয়ার নদী হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মদিনায় বসে হাজার মাইল দূরের এই নদীগুলোকে জান্নাতের সার্টিফিকেট দিলেন? এর পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক এবং রাজনৈতিক রহস্য। ইমাম কুরতুবী বলেন, লক্ষ্য করলে দেখা যায় এই 4টি নদী অর্থাৎ নীলনদ, ফুরাত, সাইহান এবং জাইহান এমন সব অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে যা পরবর্তীতে ইসলামের দুর্গ বা শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। নীলনদ মিশরকে, ফুরাত ইরাক ও শামকে এবং সাইহান ও জাইহান খুরাসান ও মধ্য এশিয়াকে উর্বর করেছে। আল্লাহ তাআলা হয়তো আগেই জানতেন যে তার প্রিয় বান্দারা অর্থাৎ মুসলিমরা এই নদীগুলোর তীরেই তাদের সভ্যতা গড়ে তুলবে এবং এখান থেকেই ইসলামের আলো সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তাই তিনি মুমিনদের এই জনপদগুলোকে জান্নাতের নদীর বরকতময় পানি দিয়ে সিক্ত করেছেন। এই নদীগুলোর পানি পান করে যারা বড় হয়েছে তারাই পরবর্তীতে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া সব বিজয়ের নেতৃত্ব দিয়েছে। এটি মুমিনদের জন্য এক বিশাল সুসংবাদ ছিল যে তাদের পায়ের নিচের মাটি এবং তাদের পান করা পানীয় জান্নাতের সাথে সম্পর্কিত। জান্নাতের এই 4টি নদীর অস্তিত্ব আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, তা হল এই দৃশ্যমান দুনিয়াটা আসলে অদৃশ্য আখিরাতেরই এক ছায়া বা প্রতিফলন মাত্র। আল্লাহ তাআলা জান্নাতের কিছু নমুনা বা স্যাম্পল হিসাবে এই নদীগুলোকে দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে মানুষ এগুলো দেখে আসল জান্নাতের প্রতি আগ্রহী হয়। আমরা যখন এই নদীগুলোর বিশালতা দেখি বা এর পানির মিষ্টতা অনুভব করি, তখন আমাদের ভাবা উচিত, যদি দুনিয়ার বুকে জান্নাতের মাটি মিশ্রিত পানি এত সুন্দর হয়, তবে আসল জান্নাতে উৎসের পানি কত সুস্বাদু হবে। সেখানে এই নদীগুলোর পানি কখনো ঘোলা হবে না, কখনো শুকাবে না এবং তা পান করলে অনন্তকালের জন্য তৃষ্ণা মিটে যাবে। দুনিয়ার নীল নদ বা ফুরাত হয়তো একসময় শুকিয়ে যাবে বা ফিতনার কারণ হবে, কিন্তু জান্নাতের কাউসার ও সালসাবিল চিরকাল মুমিনদের প্রশান্তি দিয়ে যাবে। এই নদীগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আসল গন্তব্য এই মাটির পৃথিবী নয়, বরং আমাদের আসল বাড়ি সেই ঊর্ধ্ব জগতে, যেখান থেকে এই নদীগুলোর রুহানি উৎপত্তি হয়েছে। প্রিয় দর্শক, জান্নাতের 4টি নদী নিয়ে আমাদের আজকের এই গবেষণাধর্মী ভিডিওটি এখানেই শেষ করছি। হাদিস এবং ভূগোলের এই বিস্ময়কর সমন্বয় আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন। আপনারা কি মনে করেন, তুরস্কের সেহান জেহান নাকি মধ্য এশিয়ার আমুদলিয়া সির দরিয়ায় আসলে জান্নাতের নদী? কমেন্টে আপনাদের মতামত লিখুন। আর হ্যাঁ, ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়া এবং স্বর্ণের পাহাড় বের হওয়ার বিষয়ে আপনারা যদি বিস্তারিত আলাদা ভিডিও চান, তবে তাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও এই অলৌকিক তথ্যগুলো জানার সুযোগ করে দিন। এমন আরও রহস্যময় এবং ইসলামিক ইতিহাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মহান আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ হাফেজ। Alhamdulillah, all praises to Allah.